আসসালামু আলাইকুম। আজকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান নিয়ে বের হয়েছি। যাবো করে যাওয়াই হচ্ছে না। সো আজকে প্ল্যান করলাম সবাই মিলে বের হওয়া যাক। তো ফার্স্টে গেলাম ছোট বোনের কলেজে, বিএল কলেজে। প্রতি বছর বিজয় দিবসে এখানে কনসার্ট থাকে, এমনকি ছোট একটা মেলার মতোও বসে। কিন্তু এবার যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম, কিছুই হয়নি, জাস্ট লাইটিং। সো এখানে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে, অ্যান্ড এখানে প্রত্যেকে বিভিন্নভাবে ফটোশ্যুট করতেছিল, যেটা একটু হাস্যকর। অ্যান্ড সেখানে আমরা দুই বোনে টুকটাক ছবি তুলে নিলাম। সন্ধ্যাও হয়ে গিয়েছে, তো ভাবলাম এবার তো কোনো কিছু হচ্ছে না, তো এখান থেকে বের হওয়া যাক। কিন্তু সকালের দিকে হালকা পাতলা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আমার বোন যেহেতু বিএল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তো ও সকালে এসে এগুলো অ্যাটেন্ড করে গিয়েছে। এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় লাইটিং করা ছিল, যেমন এই তো আমাদের নতুন রাস্তায় কোনো একটা ভাস্কর্য আছে মুক্তিযোদ্ধাদের, এটা খুব সুন্দর করে লাইটিং করা ছিল। এমনকি যখন যাচ্ছিলাম জায়গায় জায়গায় বিভিন্ন সরকারি কার্যালয়গুলো, ভবনগুলো খুব সুন্দর করে লাইটিং করা ছিল। জানেন, আগে 31st নাইটে আমরা যে এলাকাতে থাকি সেই পুরো এলাকাটা ধরে লাইটিং করতো। মানে এত ভালো লাগতো, আর মানে কি যে আনন্দ হতো সেই সময়টা এখন অনেক মিস করি। তো এই তো আমরা চলে এসেছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে, স্বপ্নে চলে এসেছি সোনাডাঙ্গার আউটলেটে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সারা বাংলাদেশের স্বপ্ন কিছু নিউ কম্বো অ্যারাইভেল করেছে, বাট আমি খুলনার কোনো আউটলেটে এটা পাইনি। দেন আমরা কসমেটিক সাইডে এসেছি কিছু কসমেটিক্স নেওয়ার জন্য, বাট যে সেটা চাচ্ছিলাম সেটা পাইনি। দেন বাসার জন্য নেসেসারি কিছু গ্রোসারি আইটেম নিচ্ছি, অ্যান্ড বাইরে এসেছি আর স্ন্যাক্স আইটেম নিব না সেটা কি চলে। সো বেবিদের টয়েস আইটেম থেকে আমার ছোট বোনের একটা টাইগার পছন্দ হয়েছে, তো সে সেটা নিবে। অ্যান্ড বাইরে আসছি আইসক্রিম অ্যান্ড চকলেট নিব না, এটা তো কখনোই সম্ভব না। সো এই তো এখন আরও কিছু জিনিস নিচ্ছি যেটা লাগবে বাসার জন্য। আপাতত এখান থেকে শপিং ডান। সো আমরা এখন যাচ্ছি ভাইব্র্যান্ডে। রিসেন্ট ভাইব্র্যান্ট নিউ একটা শুজ লঞ্চ করেছে, যেটা দেখে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো আমি চলে আসলাম ডাইরেক্ট শোরুমে, বাট ইটস মাই ব্যাড লাক, এখানে শুজটা অ্যাভেলেবেল নেই। তো মামুনি আর আমি অন্য কিছু শুজও ট্রাই করছিলাম, এর মধ্যে এই শুটা আমার খুব ভালো লেগেছিল, বাট ইটস নট কমফোর্টেবল। সো আমরা আরও কিছু শুজ দেখছিলাম, বাট এর মধ্যেও আমার ভালো লেগে গেল এই ব্যাগটা, সো ঝটপট করে ব্যাগটা আমি নিয়ে নিলাম। দেন আমরা চলে গেলাম নিউ মার্কেট। আমাদের প্রি প্ল্যানই ছিল যে আজকে শুধু স্ট্রিট ফুড খাবো। আমি নিয়েছিলাম মিনি ফুচকা, অ্যান্ড এই ডিমের পিনিকটা আমরা সবাই ফার্স্ট বারই ট্রাই করছি। এটা সবাই বলে খুবই মজা, বাট আমি বলবো এটা অ্যাভারেজ, তেমন স্পেশাল কিছু না। দেন ফাস্টফুড আইটেমের ভিতরে আমি নিয়েছি একটা সাব স্যান্ডউইচ, অ্যান্ড আমার ছোটো বোন নিয়েছি মিট বক্স। অ্যান্ড ফার্স্ট মামুনি কলা ভর্তা ট্রাই করছে। আমি আগেও একবার খেয়েছিলাম, লাস্ট খেয়েছিলাম কবে, 2020 সালে ঢাকা ইউনিভার্সিটিতে। এর মধ্যে আমরা আখের রস, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আদার্স আরও কিছু আইটেম খেয়েছিলাম, বাট সেগুলো আমি ক্যাপচার করিনি, বিকজ এত ভিড়ের ভিতরে বারবার ফোন বের করতে আমার খুব ভয় লাগছিল। আমরা এখন জুয়েলারি শপে যাচ্ছি। এই জুয়েলারি শপটা আমাদের পরিচিত, আমরা আমাদের সব গোল্ড এখান থেকেই বানাই। অ্যান্ড মামুনি এখানে ব্যাঙ্গলস দেখছিল, অ্যান্ড আমিও আদার্স কিছু আইটেম দেখছিলাম। অ্যান্ড ইয়েস, আমি মামুনিকে গোল্ডের একটা জিনিস গিফট করেছি। সো মামুনিকে কোনো কিছু দিতে পারলে কেন যেন আমার খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। ভাইব্র্যান্টে শপিংয়ের পরে আমি গাড়িতে বসেছিলাম, মামুনি অ্যান্ড ছোট বোন তারা নবরূপা গিয়েছিল, অ্যান্ড সেখান থেকে তারা কিছু কসমেটিক্স অ্যান্ড মেবি দু একটা জুয়েলারিও কিনেছে। আলহামদুলিল্লাহ, টুডে উই হ্যাড স্পেন্ড আ কোয়ালিটিফুল টাইম উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকে আল্লাহ হাফেজ।